বাড়িতে বগদাদার বাড়িতে আজকে একটা কথা বলো, বগদাদার বাড়িতে কিসের এমন আয়োজন ছিল যার কারণে আচ্ছা চুনা দিদি তোমাকে বলি একটা কথা, তুমি তো জানো যে এখানে হাগলেও পাদলেও সমস্তটাই কন্টেন্ট হয়, তাই না চুনা দিদি? ও চুন্না চুন্না তাতা তুন্না দিদি, তুমি তো জানো যে এখানে পুরোটাই কন্টেন্ট হয়। এমনকি একটা পার্সোনাল কথা, যে কথাটা মানে উকিল এবং হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে হয়েছিল, সেই কথাটাও কিন্তু বাইরে প্রকাশ হয়েছে। এই যে যারা বলেছে যে 50,000 টাকা নিয়েছে, নো নো নো, ওখানে 1,52,000 টাকা নেওয়া হয়েছে সন্দীপের কাছ থেকে, 1,52,000 টাকা। এইটারও কিন্তু ব্লেম চাপানো হয়েছে, বুঝলে চুনা দিদি? তাই এখানে কিন্তু কোনো কিছুই ঢাকা থাকে না। তুমি তো বলছো আমি মানছি, কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই ঢাকা থাকে না। আর হ্যাঁ, সব কিছুই চক্রান্তই হয়। তোমরা দেখেছো মানে সিআইডি গিরি এখানে সবাই কিন্তু করে। বাবা চোখের মধ্যে কি বললো কেন, তো এখানে কিন্তু সিআইডি গিরি সবাই করে, বুঝলে? এখানে সিআইডি গিরি কেউ করে না তা না, সবাই করে। আজকে তুমি কন্টেন্ট করছো, তোমার কাছে এসেও বলবে, বুঝলে, যে আমার কাছে কিছু ইনফরমেশন আছে, হ্যাঁ বাচ্চার বাবার নামে, বুঝেছো? তাই বাচ্চার বাবার নামে কিন্তু ইনফরমেশন আছে কিছু, ওই বাড়িতে নাকি ওই হচ্ছে কাকে ঢুকিয়ে রেখেছে। শোনো, আমি তো বলিনি কথাটা, তবুও আমাকে সবাই বলছে আমি নাকি বলেছি, আমি নাকি আবার লাইভটাকে প্রাইভেট করেছি। না, হ্যাঁ যারা যারা বলেছো, আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো লাইভ বলো ভিডিও বলো কোনো কিছুই প্রাইভেট করি না। সেই দমটা নিয়েই ভিডিও করি, যার কারণে আমাকে প্রাইভেট করতে হয় না, সত্যি কথা বলতে। তো অনেক কিছু বলেছে চুনা দিদি, তো বলি কি, যে সত্যি কথা বলতে চক্রান্ত প্ল্যানিং প্লটিং একমাত্র মিনা করে, মানে সন্দীপের এক্স ওয়াইফ এই চক্রান্তগুলো বেশি করে। তোমরা শুরু থেকে দেখেছো, এরা সত্যি এদের ফ্যামিলিটা কোনোদিনও চক্রান্ত করিনি। হ্যাঁ সীমাদি গেছে। আচ্ছা এখানে কে হচ্ছে মনিটাইজেশন অফ করে ভিডিও করে আমাকে বলতে পারো? এখানে কে মনিটাইজেশন অফ করে ভিডিও করে? একদিন মরকট একটা মেয়েকে নিয়ে ভিডিও করলো, সেও কিন্তু অনেক ভিউজ পেলো, কিন্তু সেই মেয়েটাকে একদিন গালি দিচ্ছিল, সেই মেয়েটাকে নিয়ে মরে গেছে, তাকে নিয়েও কিন্তু হচ্ছে মনিটাইজেশন অন করে ভিডিও করেছিল। একটু ভাবনা চিন্তা করে দেখো তো, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা, তোমরা না জেনে শুনে কথা বলো না। আজকে সীমাদি, হ্যাঁ অবশ্যই আর্নিং সবার দরকার, আজকে সবার দরকার, তোমার যেমনি তুমিও মনিটাইজেশন অফ করে নিশ্চয়ই করবে না ভিডিও। আজকে সীমাদি যখন হচ্ছে ওদের বাড়িতে হেল্প করতে গেছে, ওর পাশে ছিল, অবশ্যই মনিটাইজেশন অন করে ভিডিও করবে। কেন মনিটাইজেশন অন করবে না? মনিটাইজেশন চ্যানেল, তাহলে মনিটাইজেশন অন করে ভিডিও করবে না? মানে একটু বোঝার চেষ্টা করো চুনাদি, তুমিও দেখছি বোকা বোকা কথা বলছো, তুমি এত অভিজ্ঞ ব্যক্তি, আর তুমি এইটা জানো না যে মনিটাইজেশন অন আছে যেহেতু, কেন মনিটাইজেশন অন করবে না? সেটাই হচ্ছে বড় কথা। তো একটা কথাই বলবো, যে এই যে দাদা সেবক দাদা, ইনি অনেক প্ল্যানিং প্লটিং করেন, ঠিক আছে? সেটা আমরা কল রেকর্ডিংয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে? আমরা কল রেকর্ডিংয়ের মাধ্যমেই কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। একজন আবার হচ্ছে ব্লকেজগুলো আবার অনেক কিছু বলেছে, ব্লকেজ নাকি পেন নাম ম্যাডাম, পেন নাম, এই অশিক্ষিত জানোয়ার, মূর্খ গন্ড, ব্লকেজ, লোকের হচ্ছে চ্যানেলে দাঁড় করিয়ে এই কমিউনিটিতে দেবে প্লিজ, নোংরা বজ্জাত, ব্লকেজ। শোন একটা কথা বলি, ব্লকেজ তোকে বলছি, বেশি লাফাস না, বুঝলি? চুলকানি স্বভাব তোদের, ওই কারণে তোর শাশুড়ি ধরে মারে, ওই কারণে তোর বর ধরে তোকে পিটায়। কেন পিটায় জানিস? এই কারণের জন্য পিটায়, কেন তুই অতিরিক্ত নোংরা, যার কারণে তোর ফ্যামিলির লোক তোকে ধরে পিটায়। এইটাই তোর
নেচার বলে, বুঝলি? ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা করে ভিডিও করছিস, তোকে তো মুততেও যেত না কেউ দেখতে। সত্যি আমরাই তোকে বড় করে দিলাম, দেখেছিস? ব্লকেজ। হ্যাঁ, পেন নাম ম্যাডাম, পেন নাম, ম্যাডামকে পেন নাম কর, প্রতিদিন পেন নাম করবি। এখন কি করব বলে দিন? আমাদের গুচারতে হবে তোকে, বুঝলি? আমাদেরই গুচারতে হবে। আমি প্রতিদিন তোকে কন্টেন্ট দেবো, ব্লকেজ, বুঝেছিস? বের করতে তো পারবি না, যার কারণে আমি তোকে প্রতিদিন কন্টেন্ট দেব মনিটাইজেশন অন করার জন্য। ননসেন্স কোথাকার। তো একটা কথা চিন্তা করে রাখিস, তুই যে এই কথাগুলো বলছিস যে কি সেবক দাদার, সত্যি এইগুলো দরকার। কিসের জন্য দরকার? এইগুলো প্রমাণ থাকা দরকার। তুই বল না, আজকে তুই কি ছেড়ে দিবি? তুই এই মর্কটের কল রেকর্ডিং চাসনি ভিডিওতে ভিউজ আনার জন্য? ননসেন্স। বললামই তো, অনেক কিছু চেয়েছিলি, তুইও তো চেয়েছিলি, লজ্জা করে না? ব্লকেজ, ইডিয়েট, ননসেন্স, কোনো বুদ্ধি নেই, গবেট একটা, মাথা মোটা। ওই বুদ্ধি নেই বলেই তো পায়ের নিচে পড়ে থাকবি সবসময়, উপরে উঠতে পারবি না। অ্যাকচুয়ালি এটাই যোগ্য, যোগ্য যোগ্য যোগ্য, ঠিক আছে? তো ওইটাই করবি, আর কি করবি? দেখেছিস লাত তো খেলি, বল। দাঁত পগলা তাতে কাটি, ব্লকেজকে সন্দীপ মারল লাথি, না না সীমাদি মারল লাথি, নাকি? সীমাদি মারল লাথি। প্রথম দিনই তো বলে দিয়েছিল, দেখেছেন দিদিভাই? এদেরকে একদম বিশ্বাস করবেন না, এই আগাছাগুলো কখন যে গাছ হয়ে দাঁড়াবে সত্যি বলা মুশকিল। তাই বলে দিয়েছিল, দেখেছেন দিদিভাই? দেখেছো এই আগাছাগুলোকে কখনোই প্রশ্রয় দিতে নেই। বুঝেছিস? দাঁত ফোকলা দাঁতে কাঠি, মানে দাঁত ফোকলা দাঁতে কাঠি, সীমাদি তোকে মারলো লাথি, আহারে দিদিভাই তোকে মারলো লাথি, আহারে। শোন, বেঈমান কখনো আমি কারোর সঙ্গে করি না। একটা জিনিস মাথায় রাখবি, আমি এমনই মানুষ, একটা যখন আমার উপর দিয়ে কোনো জিনিস যাবে, যেমনি মর্কটের কিছু জিনিস আমার কাছে এখনো পর্যন্ত রয়ে গেছে, সেগুলো এখনো সোশ্যাল মিডিয়ার সামনে আনিনি, ঠিক আছে? তে সেইগুলো আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি। সেইগুলো যদি আনি, তার দিদিরাই তাকে ওই প্যান্টটা খুলে থুতু দিয়ে দেবে নোড়াতে, বুঝেছিস? মানে হাক ফু করে দেবে। তাই আমরা দেখেছিস, আমি আমার পেছনে যতক্ষণ না কেউ কাটি না করে, আমি তার পেছনে লাগি না। তুই দিদিভাইকে জাতামাতা কথা বলছিলি, যার কারণে তোর অকাত, তোর লেভেল, তোর ক্লাস, তোর সব কিছু দেখিয়ে দিলাম, বুঝলি? এটাই। আর বগদাদা ব্ল্যাকমেল করছিল, বুঝলি? ব্ল্যাকমেল। আর একটা কথা বলি, বগদাদা আজকে যাকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে, তাকেই 2 দিন আগে কি বলছিল? নোংরা মেয়ে ছেলে, বজ্জাত মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, যার কোনো লেভেল নেই, যার কোনো ক্লাস নেই, একদম জঘন্য মেয়ে ছেলে। অবশ্যই বাড়ির স্বামী ছেলে ছেড়ে দিয়ে আসলে সে নোংরাই বলবে তাকে, বুঝেছিস? তাই বলছি বুঝে শুনে কথা বলবি, গান্ডু কোথাকার। চল ফুট এখান থেকে, চল ফুট এখান থেকে, কুত্তা কুত্তা কোথাকার। কাঁদতে বসে যাবি? ব্লকেজ 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 ব্লকেজ, সেটাই হচ্ছে কথা। তো কথা হচ্ছে চুনা দিদি, একটা কথা বলি, সবাই তোমরা জানো যে প্রত্যেকটা মানুষ এখানে আর্নিং করতে এসেছে, তোমার দরকার নেই তবুও তুমি আর্নিং করতে এসেছো। তাই সবাই কিন্তু এখানে নিজের আর্নিংটা বোঝে, যেহেতু সবাই, তুমি শুধু আমি নয়, তুমি নয়, সবাই। তাই সবাই সবার হেল্প করলেও কিন্তু আর্নিংটা অবশ্যই করে, তাই না? তাই এখানে তার চ্যানেল আছে, আর্নিং করবে। যেমন হচ্ছে বাংলাদেশের লুঙ্গির নিচে ওই বজ্জাত বেজন্মা মেয়েটা যে থাকে, মেয়ে বলবো নাকি, শয়তান একটা মহিলা, বাজে, ডাকিনি জুকনির মতন লাগে পুরো। ওই ডাকিনি জুকনি তো ভালো, পেতনি শাওড়া গাছের পেতনি, মনে হবে যে মনে হচ্ছে ঘোড়া ওকে ধরেছে দিয়ে আচ্ছা করে মালিশ করে দিয়েছে, এরকম করে। তো ওই পেতনি 2 দিন আগে দিদিভাইকে নেশা করে, ভান করে, এই করে, ওই করে, অনেক কিছু বলছিল। সেটা ওরা নিজের মানে ঢোল নিজেরাই পিটিয়ে দিচ্ছিল। আজকে সীমাদির বদনাম তারাই করছিল। সীমাদির মানে নাকি ও যে সিন্ডিকেট চালায়, সীমাদি নাকি অনেক বাংলাদেশ থেকে টাকা নিয়েছে, সীমাদি নাকি এই করেছে, ওই করেছে, এইগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু তারাই বলেছে, ঠিক আছে? তারাই বলেছে।
তাহলে আজকে তোমরা একটা কথা চিন্তা করো তো, যে এই যে বগদাদা আজকে প্ল্যানিং প্লটিং করে না, তোমরা কি বলছো? প্ল্যানিং প্লটিং করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কি করে চক্রান্ত করে সন্দীপকে মানে ওই যে গর্ত খুঁড়ে সেখানে দাফান করে দেওয়া হয়, সেই চেষ্টাটাই করেছিল, সেই চেষ্টাটাই করেছিল। সেটা কিন্তু আমি যেটা বগদাদার মুখোশটা খুলে দিয়েছি। আরে ব্লকেজ, ফালতু কথা বলবি না। শোন, মানুষের মুখোশ এমনি এমনি খোলে না। মানুষ এই যে পিঠ পিছে ওর ক্লায়েন্ট অবশ্যই তার পেছনে পেছনে তাকেই বদনাম করছে। আজ পর্যন্ত সন্দীপের নামে একটা বাজে কথা আমি শুনতে পাইনি দিদিভাইয়ের মুখ থেকে, একটা বাজে কথা আমি শুনতে পাইনি, সত্যি কথা বলতে। মানে এই যে সন্দীপ কিন্তু ক্লায়েন্ট, সন্দীপের নামে সবাই কিন্তু এখানে ছড়িয়ে বসে আছে যে ওই থার্ড পার্সেন্ট নচ্ছার মেয়ে ছেলেটা নাকি তার বাড়িতেই ঢুকে বসে আছে, অথচ তার বাড়িতে নেই। হ্যাঁ, একটা গোপন ঘর নাকি আমি বলে দিয়েছি, তার গুপ্ত ঘর আছে এবং সেই ঘরে গুপ্ত ধন আছে। হ্যাঁ, এই কথাটা আমি বলে দিয়েছি বলে। তো তোমাদের এগুলো ভুলভ্রান্তি, ভুল কথাবার্তা, তো এইগুলো নিয়ে আলোচনা করবে না। এই কিছু ব্লকেজ, কিছু হচ্ছে পেতনি যারা এই মানুষটার হয়ে ভিডিও করছিল, তারাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ থেকে নাকি টাকা আসতো, বাংলাদেশ থেকে নাকি এই আসতো, আমরা কিছু বলিনি। হ্যাঁ, দিদিভাইকে বদনাম করতে গিয়ে অনেক কিছু সীমাদির নামে বলে দিয়েছে, সীমাদির নামে অনেক কিছু বলেছে, অনেক, যার কারণে আমাদের চুনা দিদি বলো, শুটকি, ওই শুটকি পেতনি বলো, আরও সবাই আছে তারা কিন্তু এই জিনিসটাকে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, বলতেই হবে। যদি দিদিভাই না মানে এইগুলো না দেখাতো ভেলকিগুলো, তাহলে হয়তো অনেকের মুখোশগুলো খুলতো না। চুনা দিদি একটা কথা ঠিকই বলেছে যে সত্যি মানুষের মুখোশধারী মানুষগুলো অনেক আছে, এই গ্রুপেই আছে। এই যে গ্রুপবাজি করে না, ইনি উনি তিনি পিনি মিনি কিনি মিনি, ওই বয়োজ্যেষ্ঠ বুড়িগুলো, সেই বুড়িগুলোর রং তামাশা কিন্তু দেখিয়ে দিয়েছে, সত্যি অরিজিনাল তাদের রং তামাশা কিন্তু দেখিয়ে দিয়েছে। এখানে নাকি দিদিভাই রাজনীতি করতে এসছে, দিদিভাই নাকি অনেক কিছু করতে এসছে, যে তাদের মুখে অনেক বাজে বাজে কথা দিদিভাইয়ের নামে চলে এসেছে, দিদিভাই নাকি অনেক টাকা খেয়েছে, দিদিভাইয়ের নামে অনেক বদনাম করেছে, সঙ্গীতা ম্যাডামের নামে অনেক বদনাম করেছে। তার সঙ্গে সীমাদির সঙ্গে কেউ যুক্ত লাগানোর চেষ্টাটুকু করেনি, সেখানে এগেনস্টে গিয়ে মানে সীমাদির নামেই আবার অনেক কিছু গোপন জিনিস, কথাগুলো যেগুলো বলার না, যেগুলো বাজারে আনলে সীমাদির ক্ষেত্রে একটু ক্ষতিকারক, সেগুলো বুঝে শুনে কথা বলেনি। বুঝে শুনে কিন্তু কথাগুলো বলেনি, আমরা দেখেছি সেটা। তো সেটাই হচ্ছে কথা। শোনো, একটা কথা বলি, মানুষ কি বলতো, মানুষের এমন একটা নেচার না, তুমি বিপদে না পড়লে অবশ্যই বুঝতে পারবে না। আর কিছু মানুষকে তার ভুল ধরাতে গেলে সবসময় তাকে একটু যাচাই করতে হয়, তাই দিদিভাই একটু যাচাই করছিল। অবশ্যই অবশ্যই দিদিভাইয়ের এখানে টুইস্টও আছে, না যাচাই করলে কি করে বুঝবে যে সন্দীপের পাশে কোন রিয়েল মানুষগুলো আছে আর কোন সৎ মানুষগুলো আছে আর কোন অসৎ। সৎ অসতের তো একটা এখানে খেলা চলেই। সেক্ষেত্রে কিন্তু সেটার জন্য মুখোশধারীগুলো অবশ্যই তাদের রঙ্গ তামাশাগুলো দেখিয়ে দিয়েছে। এবং বেঈমান যারা কোনো দলের হয়ে কাজ করতে পারে না, বেঈমানদের আমি এখনো বলছি, মর্কটকে আমিও কোনো দিনও শাস্তি দিতাম না যদি না আমার কোনো পার্সোনাল জিনিস এখানে আনতো। এবং মর্কটকে আমি কোনো দিনও কোনো বাজে কথা বলেছিলাম না, আমি সবসময় তাকে দাদা বলে সম্মান করছিলাম, দাদাই বলে যাচ্ছিলাম। এবং মর্কট প্রথম আমাকে অ্যাটাক করে, তারপরে গিয়ে আমি এখনো বলছি, তারপরে গিয়ে আমি কমিউনিটি পোস্ট দিই। আমি সহজে মানুষকে অ্যাটাক করতে ভালোবাসি না, সহজে নয়, সত্যি কথা বলতে। আর বগদাদার মুখোশ অবশ্যই খুলেছি আর খুলবো, এখনো অনেক কল রেকর্ডিং আছে বগদাদার, সেইগুলোতে অনেক অনেক কিছু বলে রেখেছে টিনাকে, অনেক কিছু বলে রেখেছে, সেটা আমি প্রকাশ করে এখানে বলবো। বগদাদার এই যে মুখোশধারী ভালো মানুষটা না, ভালো মানুষই নয়, ওটা হচ্ছে ছল চাতুরি, তার কাছে আইফোন নেবে, যার কারণে
বুঝেছো? যার কারণে। আর এই যে যারা এই যে উটকো না, নিজেদেরকে ওই শিং ভেঙে বাছুরের দলে ঢোকার চেষ্টা করে, কিংবা নিজের পবিত্রতা প্রকাশ করে গ্রুপে ঢোকার চেষ্টা করে যে না আমি ভালো মেয়ে, না আমি কোনোদিনও ওই মর্কটের এগেনস্টে যাইনি। অ্যাকচুয়ালি এই মর্কটের এগেনস্টে এই ব্লকেজ যাবে না তাই হয়? মর্কটের এগেনস্টে আমার অনেক 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 কথা বলা হয়েছে, অনেক, হ্যাঁ অনেক কথা বলেছে মর্কটের এগেনস্টে এই বজ্জাত নোংরা লম্পট মেয়ে ছেলেটা, অনেক কিছু বলেছে। তাই আমরা জানি এই ব্লকেজ অনেক কিছুই বলে বেরিয়েছে, আমাদের কাছে বলেছেও, এবং তার দুঃখ প্রকাশ করেছে, তার ফ্যামিলির প্রবলেম, এবং ফ্যামিলিতে স্বামীতে এবং শাশুড়িতে সত্যি মারধর করে, যার কারণে ওর ইউটিউব চ্যানেলটা করা, যার কারণে তাকে টিউশনি পড়াতে হয়, যার কারণে এখানে এসে বাবা করে 35 মিনিটের ভিডিও বানায়, 40 মিনিটের, 1 ঘন্টার ভিডিও বানায়, মানে বেকার ফালতু। দেখেছো ওর মুখটা দেখলেই একটা কেমন লাগে জানো? তো এরা কোনোদিনই এদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে না। তো সেটাই হচ্ছে কথা, মানে দিনটা খারাপ যাবে। হ্যাঁ তখন বলবে যে আমি কেন বললাম কথাটা। হ্যাঁ আমি দেখেছি, আমি ওই শুটকিকে আমি কোনোদিনও আমি দেখি না। আমি শুটকিকে কোনোদিনও, আমাকে কেউ যদি ভিডিও পাঠায় আমি কোনোদিনও তার ওই দেখতে যাই না মুখ, সত্যি থোবড়াটা দেখতে যাই না। আমার একটা দিন খারাপ গেছিল বলে আমি সেই দিন থেকে আর আমি দেখি না, তো দেখি না। সেটাই হচ্ছে কথা। তো এই বগদাদা প্ল্যানিং পটিং, চুনা দিদি, চুনা তার না, ও দিদি শোনো, তুমি তো বোঝো না ব্যাপারটা হচ্ছে প্ল্যানিং প্লটিংটা না দিদিভাই করে না, প্ল্যানিং প্লটিংটা না ওই হচ্ছে সেবক দাদা করে, বুঝেছো? বগদাদা না খুব প্ল্যানিং করতে ভালোবাসে, লেডিসদের সঙ্গে গল্প করতে ভালোবাসে। হ্যাঁ শোনো, আমার কাছে কোনো ডাল গলে না, আমার কাছে কোনো ডাল গলে না, আমি এমনই মানুষ, আমার কাছে কোনো ডাল গলে না। আমি সবাইকে রেকর্ডিং দিয়ে বেরিয়েছি, আমি নিজে কি বলেছি আর অপর একজন কি বলেছে সেইগুলো সব কিছু রেকর্ডিং দিয়ে বেরিয়েছি। সীমাদির কাছে অনেক রেকর্ডিং আছে, পারলে সীমাদি আরজ ভাইকে দিয়েও চালাতে পারে, কোনো অসুবিধা নেই। অনেক রেকর্ডিং দিয়ে রেখে দিয়েছি, তাহলে এমনি সীমাদিও এমনিও শুনিয়েছে নিজের লাইভেও, তাহলে সেটাই হচ্ছে কথা। তাই বলি কাউকে এরকম কথা বলো না চুনা দিদি যে মনিটাইজেশন অন। এখানে সবাই কিন্তু একটু কোনো কিছু হলেই আমার পোঁদে ফোড়া হয়েছে, হ্যাঁ পোঁদে ফোড়া হয়েছে, পুরোটা পাঠাবো, তার জন্য অপারেশন করতে হবে প্লিজ। কিন্তু অনেকেই বলছে আমি মা হওয়ার ইচ্ছে আছে, প্লিজ আমি মা হওয়ার ইচ্ছে আছে, আমার অপারেশন করতে হবে। ওই টাকা নিয়ে অনেকে বলছে আমার ছেলের হচ্ছে ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে, প্লিজ আমাকে টাকা। অনেক বলেছে, আমরা দেখেছি দিনের পর দিন মানুষের আবেগ নিয়ে এখানে খেলা হয়েছে। তাই রিয়েল যাদের টাকা লাগবে তারা কিন্তু পায় না, আর যারা ফেক নিয়ে এখানে হচ্ছে বলে বেরিয়েছে তারা কিন্তু পায়, ঠিক আছে? তাই ছলচাতুরি, এখানে ছলচাতুরিটাই মেন। তাই চুন্না দিতে সবাই কিন্তু মনিটাইজেশন অন করে ভিডিও করে, তুমি ভাবিও না যে কেউ মনিটাইজেশন অন করে না। সবার আর্নিং দরকার, সবার টাকা দরকার, এখানে সবাই টাকার জন্যই এসেছে। দিদিভাইয়ের মতন না যে আমাকে কেউ ভিউজ দিও না, আমাকে কেউ আর্নিং দিতে হবে, আমাকে কেউ এই দিতে হবে না, না, দিদিভাইয়ের ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ তাদের একটু না একটু কিছু দরকার, তাই না চুনার দিদি? তো সেটাই হচ্ছে কথা। তাই ব্লকেজকে কখনোই আমরা মানে ওই দিকে নিয়ে আসতে পারবো না। চালপুট এরকমই বলবো, চালপুট। ব্লকেজকে কেউ ভিউজ দিতে যাবে না, ব্লকেজ কারণ না ঘরকা না ঘটকা, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। না কোনো মানুষের হতে পারবে ও, না কোনো কিছু। কথাবার্তা দেখেছো, টাই করে কথাই বলে, মানুষকে সত্যি নিচু দেখিয়ে কথা বলে, একটা সম্মানীয় ব্যক্তিকে। এবং ম্যাডাম যাকে বলছে তার সঙ্গে কথা বলতে হয় কেমন করে জানে না, হ্যাঁ অভদ্র ছোট লোক জানোয়ার একটা মেয়ে ছেলে, ফালতু নির্লজ্জ, মানে জানে না যে ম্যাডাম বলে কথা বলে তাকে কিভাবে তাকে রাখতে হবে। ঠিক যেমন বাংলাদেশের লুঙ্গির নিচে থাকে এই হচ্ছে পেতনি, অনেক কিছু বলেছিস, অনেক কিছু, তাই বেশি বলিস না। ও অনেক জ্ঞান দিয়েছিস,
অনেক বুদ্ধি দিয়েছিস, নিজের বুদ্ধি নিজের কাছে রাখ, বুঝলি? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাকেশ, প্রণাম ম্যাডাম, প্রণাম প্রণাম, সালাম ম্যাডাম, সালাম, প্রণাম। রাকেশ, চলপুট 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 চলপুট। তোকে এবার রাগাবো ভাই, তুই যা ওর ঠোঁটগুলো দেখলে মনে হয় স্মৃতি না কি বলে না, ওইগুলো হয়েছে না মনে হয়, মানে কিছু একটা প্রবলেম আছে, পেটের প্রবলেম হোক, শারীরিক কন্ডিশন হোক, এইগুলো খারাপ আছে না ব্লকেজ, ওই জন্য তোর বর মারে। ব্লকেজ ব্লকেজ। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এই বাবা সে ভর ওঠার মতো করে। তো যাই হোক, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।